মাঝরাতে নদীর বুক থেকে ভেসে এলো শিশুদের কান্না। নদীর মাঝে একটা হারিকেনের আলো জ্বলছিল, কিন্তু সেখানে কোনো নৌকা ছিল না। স্টোরি বাই রকিবুল। ভয় পাবে তুমিও। সময়টা 2001 সাল, প্রায় 25 বছর আগের ঘটনা। যমুনা নদীর বুকে জেগে ওঠা এক বিশাল চর। সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার এই চরের নাম চর কালিকাপুর। এই চরের মানুষের জীবন ছিল নদীর স্রোতের মতোই অনিশ্চিত। বর্ষায় নদী ভাঙন, অনাবৃষ্টি আর বন্যা, শীতে কুয়াশায় ঢেকে যেত চারপাশ। সেই চরের বাসিন্দা জব্বার আলী পরিবার নিয়েই থাকত। তার ছেলে মোবারক হোসেন, বয়স ৩৫ বছর, পেশায় একজন ট্রলার চালক। প্রতিদিন সন্ধ্যার পর সে চর থেকে আশেপাশের গ্রামগঞ্জে মানুষ আর মালামাল আনা নেওয়া করত। মোবারকই ছিল এই সংসারের একমাত্র উপার্জনকারী। তার স্ত্রী হাসিনা, 2 মেয়ে আর বৃদ্ধ মা বাবাকে নিয়েই তার পরিবার। এই চরের মানুষের মধ্যে অগাধ বিশ্বাস ছিল, কার্তিক মাসের শেষের রাতে যেন কেউ নদীতে না যায়। লোকেরা বলে ওই রাতে নদীর বুকে একটা আলো জ্বলে। ওই আলো দেখেছে অনেকেই, কিন্তু ওই আলোর কাছে গেলে আর কেউ ফিরে আসে না। মোবারক এসব বিশ্বাস করলেও তার চোখে এখনো সেই আলো ধরা পড়েনি। সে বহু বছর যাবৎ ট্রলার চালায়। বছরে ওই একবারই সেই জিনিসটা দেখা যায়, এটাই গ্রামের মানুষের ধারণা। তাই কার্তিক মাস এলে সবাই খুব সতর্কে থাকে, বিশেষ করে যারা মোবারকের মতো পেশায় নিয়োজিত। মোবারকের পরিবার মোবারককে কার্তিক মাস এলে সাবধান করে দেয়। সেই বছরও দেখতে দেখতে কার্তিক মাস চলে আসে। কার্তিক মাসের শেষ বৃহস্পতিবার রাতের বেলা বাজার থেকে ফেরার সময় এক লোক মোশাররফকে বলে, ভাই, আমাকে একটু চর কাকলি নামিয়ে দাও। মোবারক বলে, না, আমি ওই চরে এখন যাব না। ওই চর কাকুলি এখানকার রাস্তা না, অনেক দূরের রাস্তা। তাছাড়া এখন অনেক রাত। চরকাকুলি যেতে হলে আমাকে মাঝ নদী পাড়ি দিতে হবে। তাছাড়া কার্তিক মাস একেবারে শেষের দিক, এই সময় নদীর ওইখানে যাওয়া যাবে না। লোকটা দাঁড়িয়েছিল, মোবারকের কথা শুনছিল। মোবারকও তার দিকে এড়িয়ে এড়িয়ে তাকাচ্ছিল। আগে কখনো এই লোককে মোবারক দেখেনি। লোকটির বয়স প্রায় 40 হবে হয়তো। পরনে ধুতি আর গায়ে কালো চাদর মোড়ানো। লোকটি আবারও অনুরোধ করলো মোবারককে এবং দ্বিগুণ ভাড়া দিবে বলে আশ্বস্ত করলো। মোবারক এবার কিছুটা রাজি হয়ে যায়। ওই লোকটাকে নিয়ে চর কাকুলির উদ্দেশ্যে রওনা হয় মোবারক। রাতের বেলা অন্ধকারে নদীর বুক চিরে চলতে থাকে মোবারকের ট্রলার। বেশ কিছু সময় পেরিয়ে যায়। তারা এখন প্রায় নদীর মাঝামাঝি। ঠিক সেই সময় লোকটি বলে ওঠে, ওই যে একটা আলো দেখা যাচ্ছে, দেখেছ? আলোটা দেখতে পাচ্ছ? আমি ওখানেই নামবো। মোবারক ভালো করে লক্ষ্য করে, দূর নদীর বুকের উপর একটা হলুদ আলো জ্বলছে, যেন একটা হারিকেন জ্বলছে। মোবারকের একটু ভয় লাগা শুরু হয়, কারণ রাতে নদীর বুকে ভয়ঙ্কর আলোর কথা সে ছোটবেলা থেকেই শুনে বড় হয়েছে। সে আলোর কাছে গেলে কেউ আর ফেরে না। এবার লোকটি বলে, আমি ওই আলোর ওখানেই নামবো। মোবারক এবার একটু ঘাবড়ে যায়। সেই লোকটির মুখের দিকে তাকিয়ে বলে, আপনি ওখানে কিভাবে নামবেন? কারণ ওখানে তো অথই পানি, ওখানে তো কোনো চর নেই। লোকটি মোবারককে আবার বলে, না থাকলেও আমি ওখানেই নামবো, তুমি আমাকে ওখানে নিয়ে চলো। লোকটির কথা শুনে মোবারক অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। মোবারক আবার লোকটিকে বলে, ওখানে পানি ছাড়া তো কিছুই নেই, আপনি কিভাবে নামবেন? এবার লোকটি কোনো উত্তর দেয় না, ভয়ঙ্কর অট্টহাসি হেসে ওঠে। হঠাৎ মোবারক দেখতে পায় ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। চারপাশ অন্ধকার, নিস্তব্ধ পরিবেশ। দূরের সেই আলোটা যেন আস্তে আস্তে বড় হচ্ছে আর এগিয়ে আসছে মোবারকের ট্রলারের দিকে।
আলোটা কিছুটা কাছে আসতেই মোবারক দেখে সেই আলোটা হারিকেনের আলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো হারিকেনটা নিজে নিজেই এগিয়ে আসছে। এখানে কোনো নৌকা বা মানুষ নেই সেখানে। মোবারকের হাত পা ঠান্ডা হয়ে যায় ভয়ে। আলোটা এবার মোবারকের একেবারে সামনে। এবার মোবারক লক্ষ্য করে হারিকেনের পেছনে দাঁড়ানো একটি বাচ্চা ছেলে। ছেলেটার বয়স 10-12 হবে। ছেলেটার গা ভেজা, মুখে ও শরীরে কাদা, আর চোখগুলো একেবারেই ফাঁকা। সেখানে কোনো মনি নেই। চোখের ভেতর কালো রঙের কিছু পোকা যাতায়াত করছে। মোবারকের ভয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, যেন ভেতর থেকে তার গলা কেউ চেপে ধরেছে। সে চিৎকারও দিতে পারছে না। ঠিক সেই সময় ছেলেটা বলে ওঠে, চাচা, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে যান। এই বলে বাচ্চা ছেলেটা কান্না করতে থাকে, আর তার কান্নার আওয়াজ যেন কেঁপে ওঠে নদীর বুক। চারপাশে যেন ঝড় উঠে যায়। মোবারকও ভয়ে চিৎকার দিয়ে ওঠে, পেছনে তাকায়, দেখে সে যে লোকটিকে এখানে নিয়ে এসেছিল সেই লোকটি আর তার ট্রলারে নেই। পুরো ট্রলারটাই খালি। এবার মোবারক আবার সামনে তাকায়, দেখে সেই বাচ্চা ছেলেটিও নেই। আশেপাশে অন্ধকার, কেউ নেই, শুধু মোবারক আর তার ট্রলার ছাড়া। আর তার ট্রলারে পড়ে আছে সেই হারিকেন, যেটা সেখান থেকে অদৃশ্যভাবে এই ট্রলারে এসেছিল। মোবারক সাহস করে তার ট্রলারের ইঞ্জিন স্টার্ট দেয়। কয়েকবার চেষ্টা করার পর সেই ইঞ্জিন চালু হয়ে যায়। সে সেখান থেকে চলে যায় চরকাকুলি, কারণ সেখান থেকে তাদের চর অনেক দূর, যেতে অনেক সময় লাগবে। সে যেহেতু চরকাকুলির উদ্দেশ্যে এখানে এসেছে, তাই সে দ্রুত চরকাকুলির উদ্দেশ্যেই রওনা হয় এবং সেখানে পৌঁছে যায়। পরের দিন সকালে সে চরকাকুলি থেকে তাদের চরে ফিরে আসে। আসার সময় মোশাররফ লক্ষ্য করে সেই রাতের হারিকেনটা এখনও ট্রলারে পড়ে আছে। হারিকেনটায় মরিচা পড়ে আছে। দেখে বোঝাই যাচ্ছে না এই হারিকেনটাই গতকাল রাতে জ্বলছিল। মোবারক বাড়ি পৌঁছায়, পরিবারকে রাতের ঘটনা খুলে বলে। তার কথা শুনে সবাই ভয়ে কেঁপে ওঠে। তারপর তার বৃদ্ধ বাবা তাকে বলে ওঠে সে তার বাবার মুখে শুনেছে, অর্থাৎ মোশাররফের দাদার মুখে শুনেছিল, কার্তিক মাসের এক রাতে নাকি একটা নৌকা ডুবি হয় ঠিক ওই জায়গায়। সেখানে কয়েকজন মানুষ ছিল আর বাচ্চারাও ছিল, যারা কেউ বাঁচেনি এবং তাদের লাশও খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকেই ওই জায়গাটা অভিশপ্ত হয়ে ওঠে। তারপর থেকে কার্তিক মাসের শেষে ওই জায়গায় কেউ যায় না। তাই তো চর কালিকাপুরের মানুষ বলে রাতে ওই জায়গায় যেতে নেই, কারণ ওরা এখনো বাড়ি ফেরার পথ খুঁজছে। বন্ধুরা, আজকের ঘটনাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। মোবারকের জায়গায় যদি তুমি হতে তাহলে তোমার অনুভূতি কি হতো অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্ট করে। বন্ধুরা, তোমরা আমাদের কাছে গল্প পাঠাতে চাইলে আমাদের ডেসক্রিপশনে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। তাছাড়া আমাদের ফেসবুক পেজে তোমরা গল্প পাঠাতে পারো, গল্প লিখে পাঠাতে পারো বা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারো। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো, উপভোগ করো ভয়ঙ্কর সব ঘটনাগুলো। বন্ধুরা, আজ চলে যাচ্ছি, হয়তো আবার ফিরবো নতুন কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।